নামতে নামতে ফেরাউন যখন নদীর মাঝ দরিয়ায় পৌঁছে গেল, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গীরা তখন দরিয়া পার হয়ে ডেঙ্গায় উঠে গেছে। ফেরাউন যখন মাঝ দরিয়ায় পৌঁছে গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পানিকে হুকুম দিলেন, পানি চুবাইয়া দাও, পানি ফেরাউনকে চুবাইয়া দাও। যে পানি মুসাকে বাঁচালেন, সেই পানি আল্লাহর হুকুমে ফেরাউনকে চুবালেন। কি করলেন? চুবালেন। ফেরাউন যখন ডুবু ডুবু অবস্থায় একবার ডুবে একবার ওঠে, ফেরাউন মনে মনে করলেন, আহারে আমাকে তো কেউ বাঁচাইতে পারবে না, আমাকে যিনি বাঁচাইতে পারবেন জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। ফেরাউন তখন আল্লাহর কাছে বললেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমার ভাইরা, ফেরাউন বললেন আমানতু, আমি ঈমান আনছি। বিপদে পড়ে ঈমান, বিপদে পড়ে, এরকম মানুষ আমাদের আছে না? বিপদে পড়ে ঈমান, কিন্তু বিপদে পড়ে ঈমান আনলে কোনো লাভ। ফেরাউন দেখতে পাচ্ছে মৃত্যু অনিবার্য। আল্লাহর নবী বলেন দুইটি সময়ে তাওবার দরজা বন্ধ হয়ে যায়। কয়টি সময়? আল্লাহর নবী বলেন দুইটি সময়ে তাওবার দরজা বন্ধ হয়ে যায়। একটা হলো ক্বাবলা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আমার ভাইয়েরা, সূর্য ওঠে কোন দিক দিয়ে? পূর্ব দিক দিয়ে, ডুবে যায় পশ্চিম দিকে। কিন্তু বিশ্বনবী বলেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে সময়ে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আর যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তখন পৃথিবীর সমস্ত মানুষের তওবা দরজা বন্ধ হয়ে যাবে। কেউ তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন, অ্যাকসেপ্ট করবে না। আর একটি কোন সময়? আল্লাহর নবী বলেন বাদাল গরগরা, যখন মানুষের মৃত্যুর সময়ে গলার ভিতরে একটা গরগরানি ভাব শুরু হয়ে যায়, মৃত্যু সন্নিকটে আজরাইলকে দেখতে পায়, এমন সময়ে বান্দা যখন তওবা করে, আমার আল্লাহ ওই তওবাটা গ্রহণ করবে না। আমার ভাইরা, ফেরাউন দেখতে বলে মৃত্যু সন্নিকটে আজরাইলকে যেন দেখতে পায়, একবার ডোবে একবার ওঠে। ফেরাউন তখন বলল, আল্লাহ তোমার প্রতি ঈমান আনতেছি, আল্লাহ তুমি যদি এইটা না বোঝো, আল্লাহকে বুঝাচ্ছেন ফেরাউন, আল্লাহ তোমার প্রতি ঈমান আনছে, এটা যদি তুমি না বোঝো তাহলে এইভাবে বোঝো, মুসা নবী এবং বনী ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও ফেরাউন সেই আল্লাহর প্রতি ঈমান আনতেছি। আল্লাহকে বুঝাচ্ছে, আল্লাহকে বুঝাচ্ছে যে মুসা নবী যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়ানা মিনাল মুসলিমিন, ওগো আল্লাহ আমি তো মুসলমান। নিজেকে মুসলমান বলে দাবি করে তিনি প্রমাণ করতে চাইলেন যে আল্লাহ আমি মুসলমান, আমাকে চুবাও কেন? কি বোঝাইতে চাইলেন আল্লাহকে? যে আল্লাহ আমি তো মুসলমান, আমাকে চুবাচ্ছ কেন? আমাকে বাঁচাও। নবী মুসাকে যেমন ভাবে বাঁচিয়েছে, আমাকে বাঁচাও। আমার ভাইয়েরা, যদি কেউ মুসলমান বলে দাবি করে, সে কি মুসলমান হতে পারবে? আমরা যদি নিজেদেরকে মুসলমান বলি, আমরা মুসলমান হতে পারবো না। আজকে অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু মুসলমান। আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, আদমশুমারিতে মুসলমান, খাদ্য সাথী, সবুজ সাথী, সব জায়গায় তালিকায় মুসলমান। কিন্তু এইভাবে মুসলমান বললে হবে না, আল্লাহর খাতায় মুসলমান থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরাতুল বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমি পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন এই সমস্ত মানুষেরা তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়, তারা কিন্তু মুমিন নয়। অতএব আল্লাহ যদি ঘোষণা দেয় মুসলমান, সে মুসলমান হতে পারবে। আমার ভাইরা, ফেরাউন বিপদে পড়ে ডাকে কাকে? কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তিনি নিজেকে যখন মুসলমান বললেন, আমার আল্লাহ ঘোষণাটা কোরআনে নোট করলেন সূরা ইউনূসের ভিতরে 11 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর লাইন। ফেরাউন যখন বলে ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আল্লাহ বললেন আলানা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। হে ফেরাউন, ইতিপূর্বে ঈমান আনো নাই। হে ফেরাউন, তুমি ইতিপূর্বে তুমি ফাসাদ সৃষ্টি করেছো, ইতিপূর্বে আমার নবী মুসাকে কষ্ট দিয়েছো, 10,000 শিশুকে তুমি হত্যা করেছো। হে ফেরাউন, আজকে বিপদে পড়ে মৃত্যু সন্নিকটে তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম কুনতা মিনাল মুফসিদিন, তুই সন্ত্রাসী। তুই কি? ফেরাউন বলছে আমি, আল্লাহ বলছেন তুই সন্ত্রাসী, তুই মুসলমান না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, আজকে আমি তোকে মারবো, কিন্তু তোর সুটকিটাকে আমি বাঁচাইবো, কারণ তোর সুটকিট দেখে কিয়ামত পর্যন্ত তোর মতো ফেরাউন যারা পৃথিবীর বুকে আসবে, তারা যেন শিক্ষা নিতে পারে।
তারা যেন শিক্ষা নিতে পারে। আমার ভাইয়েরা ফেরাউনকে আল্লাহ চুবালেন, মুসাকে বাঁচালেন। আমার ভাইয়েরা মুসাকে বাঁচালেন। এই খুশিতে ইহুদিরা রোজা রাখতেন কয়টা? একটা। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা শোনো,